স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে। প্রথম অধ্যায় থেকে পরিবেশের জন্য ভাবনা। গ্রিন হাউস এফেক্ট কি? প্রথম প্রশ্ন আজকের। ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা লেখো। ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকাটা লিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। জীবাশ্ম জ্বালানি কি, এর উদাহরণ দাও। অথবা এটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। এবার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োগ্যাসের দুটি প্রধান ব্যবহার লেখো। বলছি বায়োগ্যাসের প্রধান দুটি ব্যবহার লেখো। এটা আমার একটু কয়লা খনির মিথেন গ্যাস কি? এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? এটা অপশনাল থাকবে, 2+3 এরমভাবে। বায়োমাস কি, এর সুবিধা অসুবিধা লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। পরবর্তী কোশ্চেন, মিথেন হাইড্রেট কি? এটাও 2 নম্বরে আসতে পারে এবারে। এখানে টপ 15 রয়েছে। গ্রিন হাউস গ্যাসের প্রভাবগুলি লেখো। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলে এবং কেন? খুব সুন্দরভাবে এটা লিখতে হবে। তোমাদের বইতে সুন্দরভাবে রয়েছে। ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয় এবং কেন? ওই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আসবেই। উপযুক্ত জ্বালানির নির্বাচনের শর্তগুলি লেখো। উপযুক্ত জ্বালানির নির্বাচনের শর্তগুলি লেখো। অর্থাৎ জ্বালানি হতে যেসব শর্তগুলির প্রয়োজন সেই শর্তগুলি লিখতে হবে। পরবর্তী, জ্বালানি কি? জ্বালানির তপনমূল্য বলতে কী বোঝায়? এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, জ্বালানির হবে। স্থিতিশীল উন্নয়নের প্রধান শর্তগুলি কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। চ্যানেলে নতুন হলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হও।